তৈরি হয় ইন্ডিয়ায়। ওই মালটা যদি নিতে চান তাহলে 36,000 টাকা করে লাগে পড়বে। ইন্ডিয়ানরা আপনি ব্যাংক পর্যন্ত চালাতে পারবেন, ব্যাংকেরও বাপের ক্ষমতা নাই যে ধরার মতো। বাংলাদেশের অর্থনৈতিক খাত ধ্বংস করতে বাজারে ছাড়া হচ্ছে 2 লাখ কোটি টাকার জাল নোট। অত্যন্ত কম মূল্যে দেশের জাল নোট কারবারিদের কাছে বিশেষ ব্যবস্থায় এসব নোট পৌঁছে দিচ্ছে ভারতীয় গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিরা। আর নেপথ্যে কাজ করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। বিভিন্ন নাশকতামূলক কার্যক্রমে অর্থায়নের জন্য বেশ কয়েকটি চালান প্রবেশ করিয়েছে তারা। সবচেয়ে ভয়ানক তথ্য হচ্ছে এসব টাকার কাগজ আর বাংলাদেশের নোটে ব্যবহৃত কাগজ একই, যে কারণে খালি চোখে ধরা যায় না। এমনকি ব্যাংকের যাচাই মেশিনেও এসব নোট জাল হিসেবে চিহ্নিত করা দুরূহ। নিরাপত্তা সুতা সহ হলোগ্রাম প্রিন্ট সবই অত্যন্ত নিখুঁতভাবে ব্যবহার করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় ভারতীয় নিজস্ব মুদ্রা ছাপানোর ফ্যাসিলিটিতে এসব নোট প্রিন্ট করা হয়েছে। আসন্ন নির্বাচনকে বানচাল করতে সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। একের পর এক কূট কৌশল অবলম্বন করছে তারা। এরই মধ্যে দৃশ্যমান হচ্ছে তাদের কার্যক্রম। প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে গুজব। অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার অংশ হিসেবে বিভিন্ন রুটে 2 লাখ কোটি টাকার সমপরিমাণ জাল নোট প্রবেশ করাচ্ছে তারা। সম্প্রতি বাংলাদেশে প্রবেশের সময় জাল টাকা চালানের একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যার বেশ কয়েকটি পোস্ট করেছেন প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। এদিকে সীমান্ত দিয়ে জাল টাকার নোট দেশে প্রবেশ প্রতিরোধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। পাচারের যে কোনো অপতৎপরতা, যে কোনো চেষ্টা, যে কোনো অসৎ উদ্দেশ্য বন্ধ করার জন্য আমরা সর্বদাভাবে আমরা নিয়োজিত আছি। আজকে একটা নিউজের প্রেক্ষিতে আমরা দেখলাম, আমরা আপনাদেরকে জাস্ট একটু বলতে চাই যে সীমান্তবর্তী এলাকা, বিশেষ করে শেরপুরের যে পাহাড়ি এলাকাগুলো আছে শেরপুর জেলার, ওদিক দিয়ে যাতে কোনো ধরনের জাল টাকা অবৈধভাবে আমাদের দেশে ঢুকতে না পারে, আমাদেরকে অস্থিতিশীল করতে না পারে, সে লক্ষ্যে কিন্তু আমরা আমাদের অভিযান, টহল, গোয়েন্দা তৎপরতা সবই বৃদ্ধি করেছি। এর পাশাপাশি আমাদের যে নিজস্ব গোয়েন্দা বাহিনী আছে, আমাদের নিজস্ব গোয়েন্দা সোর্স আছে, আমাদের এলাকাবাসী আছে, তাদেরকে আমরা সচেতনতার ভিতরে নিয়ে আসছি, সচেতন করছি তাদেরকে, যাতে তারাও যেন এই অপতৎপরতা রোধের জন্য, দেশের হয়ে কাজ করতে পারে আমাদের পাশাপাশি। এবং যে কোনো তথ্য থাকে আমাদেরকে যদি সেই তথ্যগুলো আমাদের সাথে তারা জানায়, আমরা যাতে দ্রুত ব্যবস্থা নিতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। বিজিবির সদর দপ্তর থেকে বলা হয়েছে, জাল টাকা নোট প্রতিরোধে সীমান্তে অভিযানিক তৎপরতা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বিজিবি। এ বিষয়ে তথ্য দিয়ে সহায়তার জন্য অনুরোধ করা হয়েছে সংস্থাটি থেকে। আমরা কিন্তু প্রতি মাসেই পর্যাপ্ত সংখ্যক সীমান্তবর্তী এলাকাগুলোতে আমরা গণসংযোগ করে থাকি। সেই গণসংযোগের মাধ্যমে আমরা এলাকাবাসীকেও সচেতন করছি, যাতে সীমান্তবর্তী এলাকা দিয়ে যদি কোনো জাল টাকার প্রবেশ ঘটে আমাদেরকে যেন জানায়, এবং তারাও যেন লেনদেনের ক্ষেত্রে এই জাল টাকার বিষয়ে যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে, সেটাও তাদেরকে আমরা সতর্ক রাখার প্রয়াস আমরা চালিয়ে যাচ্ছি। আপনাদেরকে একটু বলতে পারি যে, আবার একটু বলতে চাই, এটাও আমাদের কিন্তু মনে রাখতে হবে যে আমাদের দেশের অভ্যন্তরে যেখানে জাল নোট যারা তৈরি করে, এই জাল নোট যারা দেশের ভিতরে যারা ছড়ায়, অভ্যন্তরে যারা তৈরি করে ছড়ায়, তাদের অ্যাক্টিভিটি, তাদের তৎপরতা, তাদেরকেও কিন্তু আমাদেরকে নজরদারির ভিতরে আনতে হবে, তারাও যেন তাদের জাল নোটগুলো যেন দেশের ভিতরে ছড়িয়ে দিতে না পারে। বাংলাদেশ বর্ডার গার্ড, বিভিন্ন গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থা জাল টাকার ছড়ানোর বিষয়ে অবগত রয়েছে। তারা নিজ সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে এই অপতৎপরতা প্রতিরোধে চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি সাধারণ নাগরিকদের মধ্যেও এ বিষয়ে কার্যকরী সচেতনতা তৈরি গুরুত্বপূর্ণ। আজাদ ফারুক, সময়ের আলো।